আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ছুটির দিনে সাভার স্মৃতিসৌধ, কয়েক বছর যাবত এই স্মৃতিসৌধে আসা হয় না, তাই আজকে একটু আসা। তো আসুন সবাই মিলে একটু সাভার স্মৃতিসৌধটা দেখি। তো পিছনে ক্যামেরাটা দিয়ে একটু ঘুরে দেখান ভাইদের। আমরা এই মুহূর্তে সাভার স্মৃতিসৌধের ভিতরেই প্রবেশ করলাম। ভিতরটা একটু ঘুরতেছি, তো আপনারা দেখতে থাকুন। আমরা পেছন দিয়ে একবারে আবার সামনে চলে আসলাম। এই যে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। বাঙালির রক্তের বিনিময়ে যে শহীদদের স্মরণে যে আমাদের স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধটাকে আপনারা বিশ্বের কাছে ফুটিয়ে এবং তুলিয়ে ধরবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। বাংলা আমাদের মাতৃভূমি, বাংলা আমার ভাষা। আমাদের ভাষাটাকে, আমার দেশটাকে সব সময় বিশ্ব কাছে তুলে ধরার জন্য আপনাদের মূল্যবান মতামত এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তুলে ধরবেন। আজকের পরিবেশটা একদম শুনশান, একদম কোলাহল, লোকের সমাগম কম বলতেছে। এই যে আমাদের মেন স্মৃতিসৌধ। ঈদের ছুটিতে অনেকে ঘরমুখী মানুষগুলো ব্যস্ত শহরটা থেকে গ্রামগঞ্জে চলে গেছে। এই জায়গার রাতের ভিউটা সব থেকে আলোকসজ্জা এবং সুন্দর। দেখতেই পারতেছেন এখন সময়টা দুপুর, বিকাল ঘনিয়ে আস্তে আস্তে এখানে লোকজন অনেকটাই আসবে। পাশটা দেখুন একটু, একদম সুন্দর। আসলে এখানে আসলে মনটা অনেকটাই তৃপ্তি পায়, অনেকটা ভালো লাগে। চলুন আমরা আরেকটু সামনে থেকে আসি। শহীদদের স্মরণে এটাই আমাদের স্মৃতিসৌধ। একজন আসছে, তারা ছবি উঠাইতেছে, ঘুরতেছে। চতুর ছাদটা একটু দেখাই ঘুরে ঘুরে, দেখতে থাকুন। খুব সুন্দর জায়গা, এত সুন্দর। আসলে আমি আজকে কয়েক বছর, মিনিমাম আজকে 8 থেকে 10 বছর পর এটার ভিতরে আসলাম। এই যে ফটকটা আছে, এটা একটা গেট, মেন গেট। ও যে দূরে দেখতে পাচ্ছেন, দেখতেই থাকুন। আসবেন, আপনারাও আসবেন, বিশেষ করে পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, ঘুরবেন, ভালো লাগে।